আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামুনিরা, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওতে থাকছে একটা ড্রেসের সেলাইয়ের স্যাম্পল তোলা, লখনৌ ডিজাইনের ওড়নায় প্রিন্ট করা, ফ্লেক্সি ভয়েল কটন ও প্রাইড কটনের একই কালার কতটুকু পার্থক্য হয় এগুলোর ওপর আশা করি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। না টেনে দেখতে থাকুন আর আমার কথাগুলো শুনতে থাকুন, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। ডিপ ক্রিম কালারের ওপর লাইট কালার ম্যাচিং দিয়ে একজন আপু একটা ড্রেসের অর্ডার করেছিলেন। তো সবগুলো লাইট কালারই নিয়েছি সুতা, তবে সেট সুতা নিয়েছি। উনি খুব কালারফুল নেবেন না, আগেই বলে দিয়েছেন। তবে ড্রেসটা হালকার মধ্যে গর্জিয়াস হতে হবে। তো আমি এখানে আমার পছন্দ মতো কালার ম্যাচিং নিয়ে এখন একটুখানি সেলাইয়ের স্যাম্পল তুলে নিচ্ছি। আশা করছি কমপ্লিট হলে অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। আমি এখানে কাঁথা স্টিক সেলাই দিয়ে এই ডিজাইনটা করে নিচ্ছি। সুতার কালার ছিল বেগুনির সাথে সাদা কালার, এটা শেড সুতা। তো সেলাই করার পরে খেয়াল করলাম যে ক্যামেরাতে একটুকু বোঝা যাচ্ছে না, সামনাসামনিতে ভালো লাগছে। আর সিল্ক সুতা তো ওয়াশ করার পরে ড্রেসের শাইনি ভাব থাকবে, দেখতে সুন্দর লাগবে। এখন ক্যামেরাতে খুব ভালো আপনারা বুঝতে পাচ্ছেন না। তারপরে আবার এই সুতাটা চেঞ্জ করে নিয়েছি, নিয়ে আমি গোলাপি কালার সুতা দিয়ে ওড়নাতে একটুখানি করে দেখাচ্ছি, যেহেতু একদমই বোঝা যাচ্ছে না। এই ডিজাইন কালার ওপরে মাল্টি কালার সুতো দিয়ে খুবই সুন্দর হয়, আপনারা দেখেছেন, সেটাই এই ডিজাইনটা। এটা লাইট কালার, সেজন্য লাইট কালার ম্যাচিংটাই দেওয়া হয়েছে। যদি আমার পছন্দ মতো দিতাম তাহলে আমি কিন্তু কালারফুল ম্যাচিং দিয়ে করতাম। আপু যেহেতু বলে দিয়েছেন যে লাইট কালার করবেন, এখন আপনারা বুঝতে পাচ্ছেন আশা করি। কাঁথা স্টিক দিয়ে আমি এই লতাটা করে নিচ্ছি। আর এই ধরনের সেলাইয়ে সবসময় ওপরের ফোঁটটা বড় হয় আর নিচের ফোঁটটা ছোট হয়। এটা আপনি ব্যাক স্টিক দিয়েও করতে পারবেন, তবে কাঁথা স্টিক দিয়ে বেশি ভালো হয়। পাতাগুলো আমি গিট ভরাট দিয়ে করব। ছোট ছোট চাপা চাপা পাতাগুলো গিট ভরাট দিয়ে করলে বেশি সুন্দর হয়। এই সিল্ক সুতা দিয়ে যদি খেজুর পাতা স্টিক দিয়ে আপনি পাতাগুলো করেন তাহলে আয়রন করার পরে এগুলো ফাঁক ফাঁক হয়ে থাকে, দেখতে ভালো লাগে না সিল্ক সুতা দিয়ে করলে। তবে সুতি সুতা দিয়ে করলে সেটা চাপা চাপা হয়ে থাকে, ভরাট হয়ে থাকে, ওটা ভালো লাগে। আর এই সিল্ক সুতার খেজুর পাতা খুব একটা ভালো হয় না। একটা দুইটা নিজেরা করব, সেটা সুন্দর করে আস্তে ধীরে করা যায়। আর যখন আপনি ব্যবসার জন্য বেশি করবেন তখন অত আস্তে ধীরে কিন্তু সেলাই কর্মীরা করে না, ওরা তাড়াহুড়া করে করে। এই জন্য আমি চাপা চাপা ভরাট দিয়ে করে নিই, মানে গিট ভরাট দিয়ে করে নিই। এটা তাড়াতাড়িও হয়, আবার দেখতেও সুন্দর হয়। কর্মীদেরকে আপনি যতই বোঝান না কেন, ওরা তাড়াতাড়ি ড্রেসটা তোলার জন্য অত সুন্দর ফিনিশিং দেয় না সিল্ক সুতা দিয়ে পাতা করার জন্য। অনেক আপুরাই বলেন যে আপু আমাকে একটু সিল্ক সুতা দিয়ে পাতাগুলো করে দেবেন। সিল্ক সুতা আর খেজুর পাতা সেলাই দিয়ে পাতাগুলো ভালো হয় না, তবে গিট ভরাট দিয়ে করা যায়, গিট ভরাটের সেলাই ভালো হয়। গোলাপি কালার সুতো দিয়ে করার জন্য হয়তো এখন আপনারা ভালোভাবে বুঝতে পারছেন, এটা কিন্তু গোলাপির সাথে লাইট ক্রিম কালার শেড সুতা, একদম ফ্রেশ সাদা নয়, এটা লাইট ক্রিমের সাথে গোলাপি কালার। কাপড়টা হচ্ছে আপনার ক্রিম কালার। ওড়নাটা দিয়েছি প্রাইড কটনের আর জামাটা হবে ভয়েল কটনে। আপু এভাবে চেয়েছেন, অরবিট ভয়েল কটনে। বেক্সি ভয়েল কটনের ড্রেসের দামটা একটু বেশি হয়, আর যেগুলো অরবিট ভয়েল, তারপরে ক্যালিকো ভয়েল, কাশ্মীরি ভয়েল, এগুলোর রেট আর প্রাইডের রেটটা একই হয়। আপনারা আমার কাছ থেকে ড্রেসের দাম জানতে চান, আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ড্রেস সম্পর্কে যাবতীয় প্রশ্ন করতে পারেন। যদিও আমার রিপ্লাই করতে দেরি হয় আপুরা, আমি অনেক ব্যস্ত মানুষ, তবে রিপ্লাই করি। দিন শেষে একবার হলেও চেক করি যে আমার কি মেসেজ এসেছে। আর ড্রেসের অর্ডার করলে 2 থেকে আড়াই মাস সময় নিই। আর এখন তো ঈদের অর্ডার চলছে, ঈদের আগে আর তেমন অর্ডার নিচ্ছি না। ঈদের পরের জন্য আপনি অর্ডার দিতে পারেন। আর দেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করলে আপনি হোম ডেলিভারি পাবেন। আর আমার ড্রেসের ছবিগুলো যদি দেখতে চান তাহলে ফেসবুক পেজ থেকে দেখে নিতে হবে। আমার প্রত্যেকটা ড্রেসের ছবি ফেসবুক পেজে আপলোড করা থাকে। মুক্তা বুটিক্স অ্যান্ড ফ্যাশন ব্লগস লিখে সার্চ দিলেই আপনারা ফেসবুক পেজে আমার পেজটি পাবেন। স্যাম্পল তোলা হয়ে গেল, বাকিটা আমার কর্মীরা করে নেবে। তো সেলাইটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমার প্রিয় ভিউয়ার্সরা। আর ড্রেসটা কমপ্লিট হলে কে কে দেখতে চান সেটাও জানাবেন। কমপ্লিট হলে ফেসবুকে ছবি আপলোড করা হবে আর ভিডিওতেও দেখানো হবে। সিল্ক সুতা কাটা খুবই ভেজাল, গিট লাগতে চায় না, ভালো করে গিট দিয়ে কেটে নিলাম। আর এখন বসে গেছি লখনৌ ডিজাইনের ওড়নাগুলো প্রিন্ট করতে। এটা বাসন্তী হলুদ কালার, চতুর্দিকে সাদা কালার কাপড় দিয়ে আমি কাটওয়ার্ক অ্যাপ্লিক করে নিয়েছি।
আর ভিতরে তো সাদা কালার সুতোর কাজ হবে, অল ওভার কাজ হয়। বাসন্তী হলুদ কালারটা কি সুন্দর, তাই না? আপনারা অনেকেই পছন্দ করেন, আমারও খুবই পছন্দের কালার। আমার ড্রেসগুলোর ওড়না কত বড় হয়, চওড়া হয় দেখেন। আমি কিন্তু কাপড় কেটে রাখি না, দুই সাইড থেকে শুধু মোটা অংশটা কেটে ফেলা হয়েছে, যেটা মেশিনে সেলাই হয় না। তাছাড়া পুরো বহরই রেখে দিই, এগুলো প্রাইড কাপড়। আর এখন যেটা প্রিন্ট করছি এটা হচ্ছে বেক্সি ভয়েল কটন, গোলাপি কালারের ওপর সাদা কালার সুতোর কাজ হবে। এটা জামা অলরেডি আমার ফিল্ডে চলে গেছে। আর ওড়নাতে কাটওয়ার্ক অ্যাপ্লিক করতে দিয়েছিলাম, এই জন্য 1 সপ্তাহ দেরি হয়ে গেল। এই বেক্সি কটনের ড্রেসটা আমার একজন আপুর অর্ডার, ওনার 2টা ড্রেসের অর্ডার আছে, আরেকটা ড্রেস প্রায় হওয়ার পথে। আর বেক্সি কটনের এই সুন্দর কালারটা না আমি পাচ্ছিলাম না, যেটা পাচ্ছিলাম সেটা একটু হালকা, ওটা বেবি পিঙ্ক কালার। তো বেবি পিঙ্ক কালার সবসময় সবাই পছন্দ করেন না, কালারটাই দেখি সবাই পছন্দ করেন, আমারও ভালো লাগে। তো এই কালারের জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছি, মানে বেক্সি শোরুমে এই কালারটা ছিল না, আমি বেশ কয়েকদিন যে ঘুরে এসেছি, তা না হলে এই ড্রেসটা এতদিন হয়ে যেত যতদিন উনি আমাকে অর্ডার করেছেন। আমি অপেক্ষা করে তারপর কালারটা পেলাম, এরপর কাজটা শুরু করেছি। কালারের জন্য কিন্তু কাপড় ছাড়তে দেরি হয়, আপনাদেরকে ডেলিভারি দিতেও দেরি হয়। একটু অপেক্ষা করে যদি সুন্দর মনের মতো ড্রেস ডেলিভারি দেওয়া যায় তাহলে কাস্টমার আপু খুশি থাকেন, আমারও ভালো লাগে। এই জন্য আমি দেরি হলেও আপনাদেরকে পারফেক্ট ড্রেস, পারফেক্ট কালারটা দেওয়ার চেষ্টা করি। আর আমি দেখাবো আপনাদের প্রাইড কটন এবং বেক্সি কটনের মধ্যে একই কালারের কতটুকু পার্থক্য হয় সেটা আপনাদেরকে দেখাবো। আমি প্রাইড কটনও আজকে প্রিন্ট করব। প্রাইডেরও সব কালার হয় বুঝছেন, কিন্তু কালার অ্যাভেলেবল থাকে না। আর আমি প্রাইড ছাড়া অন্য কোনো কোম্পানির কাপড় তেমন কিনিও না, অনেক বছর হয়ে যায় আমার অন্য কোম্পানির কাপড় কেনা হয় না। কেন কিনি না সেটা আমি জানি না, তবে আমার এই কোম্পানির কাপড় দিয়ে কাজ করতে বেশি ভালো লাগে। আর এইভাবে প্রিন্ট করা যে কত কষ্ট, যাদের একটু ওজন বেশি তারা এইভাবে বসা কিন্তু খুবই কষ্ট। বঙ্গাসনে বসে প্রিন্ট করতে হয়, এখানে আপনি টুল বা পিড়ি নিতে পারবেন না, কারণ কাপড়ের উপর উঠে উঠে আপনাকে প্রিন্ট করতে হবে। আর টেবিলে করলে কি হয়, 2 জোড়ার সাপোর্ট লাগে, আরেকজনকে লাগে। সত্যি কথা বলতে বাহিরে মানুষের প্রিন্ট আমার পছন্দ হয় না, আমি যেভাবে যত্ন সহকারে করব, আমি দেখেছি বাইরে থেকে মানুষ দিয়ে প্রিন্ট করালে সেভাবে যত্ন সহকারে করে না, তাড়াহুড়ো করে, বাঁকা করে দেয়, ছাপ ভালো দেয় না, এরকম করে। আর যতই শিখিয়ে দিই না কেন আমার মনের মতো হয় না, তা আমি প্রিন্টটা নিজে নিজে করতে পছন্দ করি। এখন দেখেন এটা হচ্ছে প্রাইড কটন যেটা আমার হাতে আছে, আর যেটা ফেলে রেখেছি সেটা হচ্ছে বেক্সি কটন। 19 আর 20 একটু কম বেশি, তবে কাপড় কিন্তু একই রকম পাতলা, এটাও পাতলা, বেক্সি কটন এটাও পাতলা। বেক্সি কটনের ওটা 2.5 হাতি বহর, আর এটা প্রাইড কটনের এটাও কিন্তু 2.5 হাতি বহর। তবে বেক্সি কটনের কাপড়ের দাম পড়ে অনেক বেশি, অনেক দাম, আর প্রাইড কটনের দাম একটু কম পড়ে, তা তো আপনারা জানেন, অনেকবার বলেছি। এই জন্য প্রাইড কটনের দামটা একটু কম হয় ড্রেসের, আর বেক্সি কটনের ড্রেসের দাম বেশি হয়। আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামুনিরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।